জন্মে ভুল করে ফেলেছি কিনা জানি না, তবে আমার জন্মদিনে যদি আমার কাছের মানুষরা জেস্চার না চায় না, তাহলে আমার মনটাই যেন দুঃখ হয়ে যায়। এবছরের মালয়েশিয়ার ট্রিপটা আমার জন্মদিনের প্ল্যান করেই বানানো হয়েছিল। আমার জন্মদিন চলে গেছে অনেক দিন আগে। আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমার জন্মদিনের দিন সকালবেলায় আমরা ছিলাম কুয়ালালামপুর মেইন সিটিতে। তো আমার দাদার ইচ্ছা ছিল যে স্যালনে হেয়ার কাট করবে, তো আমাদের সাথে তো বেরোতে পারতো না। ও আমাকে 100 রিঙ্গিত মতন ক্যাশ দিয়ে বলে তোরা গাড়ি ভাড়া নিয়ে চলে যা। তো আমি একটা ক্যাব বুক করে ওখান থেকে পেটালিং স্ট্রিট মার্কেটে চলে যাই, কারণ আমারও অনেক কিছু কেনা ছিল। আর অলমোস্ট আমরা ওখানে 10 ডেজ মতন ছিলাম। আমাদের প্ল্যানই ছিল আমার বার্থডের পরের দিনে আমরা রিটার্ন করব ফ্লাইটের জন্য। তো আমাদের তো সেদিনকে কিছু কিনতেই হতো নিজের কাছের মানুষদের জন্য, প্লাস আমার বার্থডে পারপাস অনেক কিছু কেনার ছিল, যেরকম ফুল ছিল। ইভেন আমার মা আমাকে অপশন দিয়েছিল যে তোর বার্থডে গিফট হিসাবে তুই যা মেকআপ কিনতে যাস, তোর কাছে কার্ড আছে, তুই কিনতে পারিস। এরকম সুযোগ আর পাবো কিনা জানি না। তো সোজা চলে যাই প্যাভিলিয়ন মলে সেফোরাতে। ওখানে গিয়ে লোরা মার্সিয়া, রেয়ার বিউটি, শার্লেট টিলবারির অনেক প্রোডাক্ট কিনি, প্লাস ওরা আমাকে একটা স্কিন অ্যানালাইসিসও দেয়। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এই ফ্লাওয়ার্স অ্যান্ড ব্যালুনস এর দোকানটা খুঁজে পাই। আমার যেহেতু 21 ইয়ার্স এর বার্থডে, তার জন্য 21 ইয়ার্স এর একটা ডিজিট আর এই কিউট ফ্লাওয়ার বুকেটটা আমি নিয়েছিলাম। তারপরে আমরা হোটেলে ব্যাক চলে আসি আর আমি রেডি হচ্ছিলাম বার্থডের জন্য, কারণ ইভিনিং এ কি প্ল্যান ছিল আমি তো নিজেও জানতাম না। তো আমি তৈরি হয়েছিলাম, আমার প্রায় 1.5 ঘন্টা লেগেছিল, কারণ আমি নিজে একা একা তৈরি হয়েছিলাম। এটা ছিল আমার বার্থডে আউটফিট, যেটা আমি বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। তখনও জানতাম না যে আমাদের কোথায় যাওয়া হচ্ছে। তো আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো আমার দাদা যখন সকালে স্যালনে যায়, ও সমস্ত কিছু প্ল্যান করে চলে আসে, মানে আমাকে সারপ্রাইজ দেবে বলে সকালবেলা ওই প্লেসটাকে খুঁজে বের করে গুগল থেকে। তারপরে ওখানে যায়, গিয়ে সমস্তটা বলে আসে কিরকম কি হবে না হবে। আমি ওখানে ঢোকা মাত্রই ওখানে স্টাফরা ক্ল্যাপিং করে আমাকে উইশ জানায়। তারপরে আমার বার্থডে সেলিব্রেশনটাও স্টার্ট করে দেয়। একের পর এক খাওয়ার, কেক সমস্ত চলেই আসছে। আর এখানে ডিশগুলো এতটা সুন্দর ডেকোরেটিভ, জায়গাটা পুরো পিন্টারেস্টি। ওখানে গিয়ে আমি ফার্স্ট টাইম স্যালমন ফিশ ট্রাই করি। আর ওখানে একজন স্টাফ ছিল যিনি বাংলাদেশি, তো আমাদের সেম মাদার ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য উনি আমাদের সাথে অনেক কথা বলে, আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে দেয় খাওয়ার নিয়ে। শেষে আমার সাথে একটা মিস্ট্রি হয়ে যায়, জানো তো কি হয়? উনি আমাকে একটা বক্স দিয়ে বলে যে নাও তোমার বার্থডে গিফট। আমি খুলে দেখছি যে মা এখানে তো বিল রয়েছে। বেশ মজা পেয়েছিলাম। এবছরের জন্মদিনটা পরিবারের সাথে এভাবেই সেলিব্রেট করেছিলাম, জাস্ট লাইক আ ড্রিম।